আপনারা একটু দেখুন মানুষের মানুষের মন মানসিকতা, মানুষের অধপতন কতটুক নিচে গেলে তারা মানুষের ছবি দিয়ে কুত্তর সাথে এভাবে ছবি বানায় তারপরে পোস্ট করে। এখানে আপনি কাদেরকে দেখতেছেন? আমাদের আমিরকে নিয়ে কি বানাইছে এগুলো একটু আপনারা দেখেন তো। এগুলো কি কোনো ভালো মানুষের কাজ হইতে পারে? আপনারা যারা রাজনীতি করেন ভাই, জামাত, এনসিপি, বিএনপি যারাই আছেন, আওয়ামী লীগ, সবাইরে বলি ভাই, এগুলো কোনো ভালো মানুষের কাজ হইতে পারে না। এই যে আপনারা সাইবার ক্রাইম করতেছেন, মানুষের চরিত্র হনন করতেছেন, এই যে কুত্তার সাথে ছবি বানায়, এই যে দেখেন জাইমা রহমানের নিয়ে কি বানাইছে, তারপরে আপনারা দেখেন এই যে আবিদ্রে নিয়ে কি বানাইছে, বিএনপির ওই যে নেতাকর্মীদেরকে নিয়ে কি বানাইছে। এটি কারা বানায়? আপনাদের আশকারা পায়। আপনারা যদি রাজনীতিবিদ যদি ওদেরকে প্রশ্রয় না দেন তাহলে ওরা কখনো এগুলো বানাইতে পারে না। আমার কাছে আজকে কি মনে হয় জানেন, বিগত শেখ হাসিনা সরকারের সময় মানুষ একটা দিক দিয়ে ভালো আসলো, মানুষের এইভাবে চরিত্র হরণ করতে পারে নাই। তাদের বাক স্বাধীনতা বলতে এরকম বাক স্বাধীনতা কেউ কখনো করতে পারে নাই। যদি আজকে শেখ হাসিনার আমলে যদি এরকম কেউ একটা ভিডিও দেখাইতে পারেন, এরকম একটা ছবি বানায় পোস্ট করতে পারছে, তার সেলুট জানামো। যেখানে বানাইতেন আপনাদের ওইখান থেকে ধরে নিয়ে আসতো। আর আপনারা এখন বলেন আপনাদের বাক স্বাধীনতা চান। একটা মানুষের চরিত্র হনন করে এটা বাক স্বাধীনতা হইতে পারে? আপনারা এগুলা কেউ প্রশ্রয় দিবেন না। এগুলা এক ধরনের ক্রাইম, মানুষের চরিত্র হনন করা। এই যে দেখেন যেগুলো ছবি আপনারা দেখলেন, এগুলো কি কোনো ভালো মানুষের কাজ হইতে পারে? এখানে তাদের সবার ছবি আছে, বিএনপির লোকের ছবিও আছে, জামাতের লোকের ছবি আছে, এনসিপির আছে, এবং আওয়ামী লীগেরও দেখেন বঙ্গবন্ধুকে নিয়েও কি বানাইছে। আসলে মানুষ ভালো হইব না। এটাই যদি বাক স্বাধীনতা হয়, এরকম বাক স্বাধীনতা আমাদের দরকার নাই। যে বাক স্বাধীনতা মানুষের চরিত্র হনন করে, যে বাক স্বাধীনতা মানুষের সামাজিকভাবে মানুষকে হেউ প্রতিপন্ন করে। তো সবাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দিবেন।